ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিষয় ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ঠিক জানি ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ টার্গেটে আছেন, কিন্তু সেখানে নিরাপদে আছেন। আমরা তাকে বের করে আনবো না, অন্তত এখন না। ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো যখন ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে এবং অবস্থা আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ইস্যুতে ট্রাম্পের এমন মন্তব্যের পর প্রশ্ন উঠে, ইসরায়েলের এমন ভয়াবহ হামলার পেছনে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প আরও বলেছেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা মার্কিন সেনাদের উপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ আগে তিনি আরেকটি পোস্টে দাবি করেন, আমরা ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছি। এই দুটি পোস্টের পরপরই তৃতীয় আরেকটি পোস্টে ট্রাম্প বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ, অর্থাৎ ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে কড়া বার্তা দেন ট্রাম্প। এমন তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে জি7 সম্মেলন থেকে হঠাৎ ওয়াশিংটনে ফিরে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও ইরানকে নিয়ে কড়া সুরে কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বিলোপ করে দেওয়া প্রয়োজন। ইরান ইসরায়েলের এই সংঘাত বন্ধ করার বিষয়েও ট্রাম্পের বক্তব্য ছিল, যুদ্ধবিরতি নয়, বরং ইরান পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করলেই সংঘাতের প্রকৃত অবসান ঘটবে। ট্রাম্পের এমন উস্কানিমূলক বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ইস্পাহানে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শহরটির বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে ইরানি বাহিনী ইসরায়েলের দিকে 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুদ্ধের শুরুর দিকে ইরান প্রতিটি হামলায় একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছুড়লেও গত 2 দিনে সেই সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরায়েলের উত্তর মধ্যাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সবুজ আলম, ইত্তেফাক।